হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সেই সব বন্ধুদের জন্য যারা পড়াশোনার ক্ষেত্রে আরও কার্যকর ও স্মার্ট পদ্ধতি খুঁজছেন। আজকের ভিডিওতে আমরা জানব পড়াশোনা স্মার্টভাবে কিভাবে করা যায়, যাতে কম সময়ে বেশি কিছু শিখতে পারি। তবে তার আগে মনে করিয়ে দিই, যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, চলে যাব ভিডিওর মেইন টপিকে, অর্থাৎ স্মার্টভাবে পড়াশোনা করার 7টি সঠিক কার্যকর পদ্ধতি। প্রথমেই রয়েছে পড়াশোনার জন্য লক্ষ্য নির্ধারণ করুন। স্মার্টভাবে পড়াশোনা করার জন্য প্রথমেই একটি পরিষ্কার লক্ষ্য থাকা দরকার। নির্ধারণ করুন আপনি কতটুকু সময় দেবেন এবং কোন বিষয়টি আগে শিখবেন। ছোট্ট ছোট্ট লক্ষ্য তৈরি করুন, যেমন আজকের দিনে 5টি অধ্যায় শেষ করতে হবে। এতে মনোযোগ থাকবে এবং আপনি ফোকাস রাখতে পারবেন। 2 নম্বরে রয়েছে টেমপ্লেট তৈরি করুন। প্রতিদিনের পড়াশোনার জন্য একটি রুটিন তৈরি করুন। সময় মেপে পড়তে বসুন, যাতে কাজটি আরেকটুকু সহজ হয়। পডকাস্ট শোনা বা ভিডিও লেকচার দেখা, একইভাবে আপনি শিখতে পারেন আরও সৃজনশীলভাবে। পড়ার সময় সেলফ চেক লিস্ট রাখুন, যাতে কোনো অধ্যায় আপনি শেষ করেছেন তা চিহ্নিত করতে পারেন। 3 নম্বরে রয়েছে পড়াশোনাকে ছোট্ট অংশে ভাগ করুন। একসাথে অনেকটা পড়ার চেয়ে পড়াশোনার ভাগ করুন। 30 মিনিট পড়ুন, তারপর 5 থেকে 10 মিনিট বিরতি নিন। একটানা দীর্ঘ সময় পড়ার চেয়ে ছোট ছোট সেশনগুলো বেশি কার্যকরী। মাইন্ড ম্যাপ বা ফ্ল্যাশ কার্ড ব্যবহার করুন, যাতে প্রতিটি পয়েন্টের চিত্র তৈরি হয়। এরপর 4 নম্বর রয়েছে প্রায়োরিটি অনুযায়ী পড়ুন। স্মার্ট স্টাডি মনে হচ্ছে সঠিক সময় এবং সঠিক বিষয়ে পড়াশোনা করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বা কঠিন বিষয় আগে পড়ুন, এরপর সহজ বিষয়গুলো আসুক। পডকাস্ট বা অডিও বই ব্যবহার করে যাতায়াতের সময় বিশ্রামে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। এরপর 5 নম্বর রয়েছে আত্মবিশ্বাস ও মনোযোগের উপর ফোকাস করুন। নিজের আত্মবিশ্বাস বাড়ান এবং পড়াশোনার সময়ে মনোযোগ ধরে রাখার চেষ্টা করুন। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এবং অন্য বিভ্রান্তি থেকে দূরে থাকুন। পরিবেশে শান্তি এবং নিরিবিলি পড়ার জায়গা থাকলে তা বেছে নিন। 6 নম্বরে রয়েছে টেকনোলজি ব্যবহার করুন। স্মার্ট স্টাডি করার জন্য আজকের দিনে প্রযুক্তি ব্যবহার করুন। অ্যাপ, সফটওয়্যার ও অনলাইন কোর্স, এগুলো আপনার পড়াশোনা আরও স্মার্ট করতে সাহায্য করবে। মাইন্ড ম্যাপস, ফ্ল্যাশ কার্ড, পমোডোরো টাইমার, এগুলো দিয়ে আপনি নিজের পড়াশোনাকে আরও কার্যকরী করে তুলতে পারেন। 7 নম্বরে রয়েছে পরীক্ষার প্রস্তুতি এবং রিভিশন। পরীক্ষার আগে রিভিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্টভাবে পড়তে আপনার পড়া বিষয়গুলো বারবার রিভিউ করুন এবং রিভিশন সেশন রাখুন। বিষয়ভিত্তিক সেমিনার বা গোষ্ঠী পড়াশোনা করলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। বন্ধুরা, এই ছিল 7টি পদ্ধতি। এবার চলে আসবে ভিডিওর উপসংহারে। স্মার্টভাবে পড়াশোনা করার জন্য আপনার অবশ্যই স্পষ্ট লক্ষ্য, ভালো পরিকল্পনা, সঠিক সময় ব্যবস্থাপনা, আত্মবিশ্বাস এবং প্রযুক্তি ব্যবহার থাকতে হবে। প্রতিটি অধ্যায় বা বিষয়টি ভাগ করে পড়লে আপনি সহজে এবং দ্রুত শিখতে পারবেন। শুভকামনা রইল সকলের জন্য। আশা করি আজকের ভিডিওটি আপনাদের পড়াশোনার জন্য কার্যকর হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।